হ্যালো স্টুডেন্টস, আমরা এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 521 ডু অ্যাজ ডাইরেক্টেড নিয়ে ফিরে এসেছি এই পর্বে। 5-এর বি আই নাম্বার কোয়েশ্চেন আছে, ইট সিমস টু বি মোর কারেজাস স্টেপ ইউজ মোস্ট ক্যারেজাস অ্যাজ পজিটিভ ডিগ্রি অ্যান্ড রিরাইট কোয়েশ্চেন আছে। তো যখন সব থেকে সেরা বোঝাবে বা সব থেকে নিকৃষ্ট, সর্বোৎকৃষ্ট বা সব থেকে নিকৃষ্ট এরকম বোঝাবে, তখন তার পজিটিভ সবসময় নো আদার দিয়েই শুরু হয়। তো এখানে অ্যান্সার হয়েছে তাহলে নো আদার স্টেপ সিমস টু বি সো ক্যারেজাস অ্যাজ ইট, অথবা এই শো যেটা আছে এর জায়গায় তোমরা অ্যাজও ব্যবহার করতে পারো। নো আদার স্টেপ সিমস টু বি অ্যাজ কারেজাস অ্যাজ ইট, তবে নাবাচক বাক্যে শো ব্যবহার করাই বেটার। পরের কোয়েশ্চেন্স আছে, ভূমি সেড টু হার সন টাইগার্স আর অলওয়েজ ফেরোসিয়াস। এটাকে ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফার করতে বলেছে, চেঞ্জ করতে বলেছে। দেখো, যেগুলো চিরন্তন সত্য হয়ে থাকে বা অভ্যাসগত সত্য হয়ে থাকে তার টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হয় না। এটা আমি ন্যারেশন চেঞ্জ করানোর সময় দেখিয়েছি। তো ভূমি টোল্ড হার সন দ্যাট টাইগার্স আর অলওয়েজ ফেরোসিয়াস, সুতরাং শুধুমাত্র সেডের পরিবর্তে টোল্ড বসানো হয়েছে এবং টুটা উঠে গিয়েছে। কমা কোটেশন তুলে দিয়ে আমরা লিঙ্কার হিসাবে দ্যাট ব্যবহার করে এখানে যেটা রিপোর্টের স্পিচ আছে তার টেন্সের কোনো পরিবর্তন না করেই বসানো হয়েছে, এটাই অ্যান্সার। 3 নম্বর কোয়েশ্চেন ছিল টেল দ্য ট্রুথ। এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে বলা হয়েছে। তো সত্যটা বলো, অর্থাৎ যা সত্য সেটা বলো। কমপ্লেক্সে টেল হোয়াট দ্য ট্রুথ ইজ, হোয়াট লিঙ্কার ব্যবহার করে এটাকে কমপ্লেক্সে পরিবর্তন করা হয়েছে। আমরা এসেছি পেজ নাম্বার 542, 542 পেজের 5-এর বি এর 1 নাম্বার কোয়েশ্চেন আছে, আই হ্যাভ এ হেডেক স্যার স্বামীনাথন সেড। কোয়েশ্চেনটা করতে দিয়েছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। তাহলে স্বামীনাথন পোলাইটলি ইনফর্মড দ্য টিচার, যখন স্যার বা ম্যাডাম যোগ থাকে সেটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তখন কিন্তু রিকোয়েস্টেড হয়, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া ইন্টারোগেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের আগে বা পরে পোলাইটলি শব্দটা ব্যবহার করতে হয়। এখানে তোমাদের যদি ইনফর্মড শব্দটা মনে নাও থাকে সেক্ষেত্রে তোমরা টোল্ড ব্যবহার করতে পারো। তাহলে স্বামী পোলাইটলি ইনফর্মড দ্য টিচার বা স্বামী পোলাইটলি টোল্ড দ্য টিচার দ্যাট হি হ্যাড এ হেডেক। ডাবল নাম্বারের কোয়েশ্চেন আছে, দ্য ক্যাট ডাজন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি। এটাকে চেঞ্জ ইন্টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেওয়া আছে, অর্থাৎ হ্যাঁবাচক বাক্যে পরিবর্তন করতে হবে। এই বাক্যগুলো কিন্তু তোমাদেরকে বলেই দেওয়া থাকে চেঞ্জ ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স উইদাউট চেঞ্জিং ইটস মিনিং, অর্থাৎ এই বাক্যের অর্থ পরিবর্তন করলে কিন্তু চলবে না। অনেকেই দেখেছি অ্যান্সার করছে দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি, দ্য ক্যাট লাইকস টু লিভ হিজ কান্ট্রি করে দিচ্ছেন, কিন্তু ডাজ নট নেগেটিভ বাক্য আছে, পছন্দ করে না, বেড়াল তার স্থান তার দেশ ত্যাগ করতে পছন্দ করে না। কিন্তু যখনই দ্য ক্যাট লাইকস টু লিভ হিজ কান্ট্রি হয়ে যাচ্ছে তখনই তার মানেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বেড়াল তার স্থান পরিবর্তন করতে, তার দেশ ত্যাগ করতে পছন্দ করে। সুতরাং এইভাবে না করে তোমরা যখন হ্যাঁবাচক বাক্য করবে তখন এটাকে করো, দ্য ক্যাট লাইকস টু স্টে ইন হিজ কান্ট্রি, বেড়াল তার দেশে থাকতে পছন্দ করে। পরের প্রশ্নে যাই। 3 নম্বর প্রশ্নে ছিল, দে ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি, চেঞ্জ দ্য ভয়েস। তাহলে দ্য কাইট অবজেক্ট আছে, ভালো করে লক্ষ্য করে দেখো, তারা ঘড়িটা আবিষ্কার করেছিল। কি আবিষ্কার করেছিল প্রশ্ন করলে দ্য কাইট উত্তর হয়। সুতরাং দ্য কাইট ওয়াজ ডিসকভার্ড অন দ্য টপ অফ এ ট্রি বাই দেম। তোমাদের যদি অন্য কোনো পেজ করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।